মোটরসাইকেল আরোহী 32-এ পৌঁছালে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতে রুমে ডেকে বললেন, সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও, অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দাও। মোটরসাইকেল আরোহী বলে, এটা ঠিক হবে না। নেত্রী বলেন, ঠিক বেঠিক তোমার ভাবতে হবে না, রায়ট লাগাতে বলছি, তুমি লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, আপনি এটা বলেন কি? আমি আরো রাত দিন পরিশ্রম করে পাড়ায় মহল্লায় যুবকদের সতর্ক করে রেখেছি যাতে হিন্দুদের উপর কোনো আক্রমণ না হয়, আর আপনি বলছেন রায়ট লাগিয়ে দিতে। নেত্রী বললেন, হ্যাঁ আমি বলছি রায়ট লাগিয়ে দিতে, তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলেন, না নেত্রী, এটি নীতি বিরুদ্ধ কাজ। নেত্রী রাগান্বিত হয়ে বলেন, রাখো তোমার নীতিফিতি, আমি যা বলছি তাই করো। আমি তোমার নেত্রী না, তুমি আমার নেতা। আমাকে যদি নেত্রী মানো তাহলে আমি যা বলবো তাই করতে হবে। মোটরসাইকেল আরোহী বলে, আপনিই তো আমাদের নেত্রী, আপনি যা বলবেন তাই তো শিরোধার্য। তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর এদেশে থাকবে না, সবাই চলে যাবে, আর হিন্দুরা তো আমাদেরই লোক, আমাদেরই রিজার্ভ ভোটার। নেত্রী বললেন, রাখো, যাবে কোথায়? যাবার জায়গা নেই, তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সেই মুসলমানের সবাই হবে ধানের শীষ, মানে বিএনপি। এটা ভেবে দেখেছেন নেত্রী? নেত্রী বলেন, আরে বোকা, সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না? কয়েকদিন পরেই সার্ক সম্মেলন, খালেদা যে সার্ক সম্মেলন উদ্বোধন করবে। ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরসিংহ রাও এখনো আসে নাই। এই সুযোগ, এখনই রায়ট লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে। তাছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তাকেও তো সাইজ করতে হবে। জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি, যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তাকে আর ছাড় দেওয়া যায় না। এই সুযোগে জাহানারা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এক ঢিলে দুই পাখি, সার্ক সম্মেলন পণ্ড, জাহানারা ইমাম সাইজ, তুমি রায়ট লাগাও, হিন্দুদের উপর হামলা করো। এদেশে সকল হিন্দুরাই এখন জাহানারা ইমামের পিছনে চলে গেছে। ঢাকায় রায়ট বা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর দায়িত্ব দেওয়া হলো মোটরসাইকেল আরোহীকে, এবং সিদ্ধান্ত হলো 29 মিন্টু রোডে বিরোধী দলের নেত্রীর বাসা এবং ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনের টেলিফোন ব্যবহার না করে শেখ হাসিনার চাচাতো চাচা শেখ হাফিজুর রহমানের বাসা টেলিফোন থেকে ঢাকার বাইরের জেলাগুলোকে হিন্দু মুসলমান রায়ট লাগানোর নির্দেশ দেওয়া হবে। খালেদা জিয়ার সরকার যাতে শেখ হাসিনা কর্তৃক রায়ট লাগানোর পরিকল্পনা টের না পায়, সেই জন্য এই সতর্কতা। শেখ হাসিনা পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত গতিতে হিন্দু মুসলিম রায়ট লাগানোর জন্য সারা ঢাকা শহরের সকল গুন্ডা বদমাইশ এবং সন্ত্রাসীদের হাতে নগদ 5 লক্ষ টাকা তুলে দেওয়া হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্মসূচি বাস্তবায়িত করার জন্য প্রথমেই যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্ব পাশে অবস্থিত শিববাড়ি মন্দিরে। সেখানে দেখা গেল লুটেরা আর সুযোগ সন্ধানীদের জটলা। এই জটলাকারী লুটেরা সুযোগ সন্ধানীদের হাতে সংগোপনে একাধিক 100 টাকার করে নেট গুছিয়ে দিয়ে বলল, ভারত মুসলমানদের খুন করা হচ্ছে, মুসলমান নারীদের ইজ্জত আর ধন সম্পদ লুট করে নেওয়া হচ্ছে, আর আমরা বাংলাদেশে মুসলমান চুপচাপ চেয়ে চেয়ে দেখছি, শুনছি। যান, শুরু করে নেন, লুট করে নেন। বলার সঙ্গে সঙ্গে সুযোগ সন্ধানী লুটেরা হই হই করে মহা উৎসবে শিববাড়ি মন্দির লুটপাট শুরু করে দিল। সেখান থেকে চলে আসলো ঢাকেশ্বরী মন্দির। এখানে সুযোগে সন্ধানী লুটেরা জটলা। এখানেও নগদ টাকার একই কায়দায় বক্তৃতা এবং ঢাকেশ্বরী মন্দির লুট। এরপর এলো রামকৃষ্ণ মিশন, নগদ অর্থ আর বক্তৃতায় কাজ করা হলো। রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো। তারপর যাওয়া হলো পুরান ঢাকার তাঁতিবাজার, শাঁখারীপট্টি, বাংলা বাজার, মালাকাটোলা, মিল ব্যারাক, গুসাইবাড়ি, নারিন্দা, টিকাটলি, ইসলামপুর ইত্যাদি জায়গায়। কিন্তু না, এটা পুরনো ঢাকা, এখানে সবাই পরিচিত। এইখানে বক্তৃতা করা যাবে না, এখানে শুধু টাকার উপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। বিভিন্ন মাস্তান, সন্ত্রাসী ও নেশাখোর গ্রুপকে প্রচুর টাকা দেওয়া হলো। টাকার কথা বললো, টাকায় তারা সমস্ত কাজ করতে রাজি হয়ে গেল। পুরাতন ঢাকায় হিন্দুদের মুকাম ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘরে লুটপাট আরম্ভ হলো। ঘন্টা 3-4 পরে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সারা শহরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বা রায়ট লাগিয়ে দেওয়ার সফল সংবাদ দিলে তিনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে ওঠেন। এই তো কাজের ছেলে, তুমি না হলে কি হয়? তাই তো আমি সবসময় তোমাকেই খুঁজি। সামনের নির্বাচনে তোমাকে আমি মোশেদপুর থেকে এমপি বানাবো। সারা দেশে হিন্দু মুসলমান রায়ট শুরু হলো। ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাও ঢাকা এলেন না, সার্ক সম্মেলন পণ্ড হল।